বাংলা আবাস যোজনার সার্ভে করার সময় ভিডিওর সাথে কারা থাকবে সেই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম উভয় পক্ষের মোট 13 জন। জখম ব্যক্তিরা সকলে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তেমনটাই জানা গেছে আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ। জানা যায় গতকাল সোমবার বিকেলে মুরারই 1 নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুরে আবাস যোজনার সার্ভে করতে গিয়েছিলেন মুরারই 1 নম্বর ব্লকের বিডিও। সেই সময় মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুর এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা হীরা বিবির ছেলে উজ্জ্বল শেখের গোষ্ঠীর সাথে 66 নম্বর বুথের বুথ সভাপতি এমডি বাসার শেখের লোকজনের সাথে বচসা শুরু হয়। বচসা থেকে সংঘর্ষে পরিণত হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার সূত্রপাত হয়। সার্ভে করার সময় বিডিওর সাথে কাউকে থাকা যাবে না সেই নিয়ে সেই সংঘর্ষে বুথ সভাপতি সহ তার গোষ্ঠীর 4 জন জখম হয়ে ভর্তি আছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ও পঞ্চায়েত সদস্যের ছেলে উজ্জ্বল শেখ গোষ্ঠীর 9 জন জখম হয়ে ভর্তি আছেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। বুথ সভাপতি এমডি বাসার শেখ গোষ্ঠী মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষের গোষ্ঠী বলে জানা যায়। পঞ্চায়েত সদস্যা হীরা বিবি গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন, কিন্তু গত কয়েক মাস আগে তৃণমূল নেতা আলী খানের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছিলেন। তারপর থেকেই নতুন তৃণমূল ও পুরনো তৃণমূল সেই নিয়ে দীর্ঘদিনের একটি দ্বন্দ্ব ছিল। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। কালকে স্যার আমাদের 28 তারিখ একটা লিস্ট বেরিয়েছিল আবাস যোজনার। ওই লিস্টে আমাদের গ্রাম নতুন আবদুল্লাপুরের গ্রাম মহিলাপুর পঞ্চায়েত, তাতে 39টা বাদ যায়। তাতে নতুন করে আবার আমরা অ্যাপ্লাই করি। তাতে অ্যাপ্লাই করাতে কী হয়েছে, 2 তারিখকার সার্ভে এসেছিল। 2 তারিখ সার্ভে আসার পরে কী হয়েছে, আমাদের মেম্বার সাহেব বলে কোনো তরফে যেন লোক না থাকে। ওদের তরফের 11টা লোক ছিল, 11টা কি 12টা লোক ছিল। ওদের ইচ্ছা মতন সার্ভে করাচ্ছিল। ওদের এক পাড়ার এলাকায় 4টা ঘর আছে, একটা সার্ভে করাচ্ছে, 3টা বাদ দিয়ে দিচ্ছে। তো আমরাই এমনিতে প্রতিবাদ করতে, ওদেরকে কোনো কথা বলতে যাইনি। আমরা গেছিলাম বলতে বিডিও সাহেবকে, স্যার আপনি একটা সরকারি লোক, সরকারি লোক, আপনি সার্ভে করতে গেলে আপনাকে পুরোটাই একসঙ্গে সার্ভে করতে হবে। কোনো বাড়ি একটা বাড়ি ধরবেন, একটা বাড়ি সার্ভে দিতে আপনি পারেন না, সেটা তো আপনি অন্যায় করছেন। সেটা বলাতে আপনার কারা মারলো এমডি বাসার শেখ, যারা সভাপতি হয়, তারা আমাদের উপরে আক্রমণ করেছে। আপনারা কার লোক? আমরাও টিএমসি। আপনারা মেম্বারের লোক? হ্যাঁ, মেম্বারের লোক। মেম্বার কার হাত ধরে ঢুকেছিল তাহলে? হ্যাঁ, আলী খানের নাকি? না, ব্লক সভাপতি ছাড়া তো ঢুকতে পারবে না তাহলে। আপনাদের কজন আহত? আমাদের 9 জন। স্যার আমাদের ঝামেলা হয়েছে স্যার, ওরা কংগ্রেস থেকে মেম্বার জিতেছে 2023 সালে স্যার। তারপরে ওরা আবেদন করেছিল তৃণমূলে আসার জন্য। আবেদন করার পরে স্যার হঠাৎ একদিন ওদেরকে তৃণমূলে নেয় আমাদের নেতৃত্ব 3-4 মাস আগে। তারপরে স্যার ওরা তৃণমূলে ঢোকার পরে আমরা পুরনো তৃণমূল আমাদেরকে মারার জন্য স্যার ওরা বারবার স্যার আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করে। কিন্তু ওরা কার হাত ধরে ঢুকেছিল? ওরা স্যার ঢুকেছিল আলী খানের হাত ধরে। আলী খানের লোক? হ্যাঁ, আলী খানের লোক। আপনারা কার লোক? আমরা স্যার বিনয় ঘোষ বাবুল ভগবান। কালকে কি হয়েছিল সার্ভেতে কারা থাকবে সেই নিয়ে? না স্যার, কালকে আমাদের ওই 40খানা ঘর কাটা গেছে। তার মধ্যে স্যার 20টা ব্যক্তি যোগ্য ছিল, যারা পাওয়ার উপযুক্ত। তাদের আমরা কমপ্লেন করেছিলাম স্যার ওই শুক্রবারে। কমপ্লেন করার পরে বলে বিডিও সাহেব বলেছিল 2 তারিখে যাবো। কালকে স্যার 3টের সময় বিডিও সাহেব এসেছিলো। সবকটা আমরা স্যার সার্ভে করে দিয়েছিলাম। বিডিও সাহেব যেগুলো এগুলো পাওয়ার যেগুলো সেগুলো দিল, আর যেগুলো স্যার পর্যাপ্ত ব্যক্তি তাদের দিল না। দিয়ে স্যার বিডিও সাহেব লাস্টে একটা বাড়ি ছিল, ওইটা সার্ভে করতে এসেছিলাম। দিয়ে স্যার বিডিও সাহেবকে উঠাছিলাম গাড়িতে। ওই সময় এসে বিডিও সাহেবের সামনেই চিল্লাতে স্যার। তারপরে ওরা বলছে যে তোরা সব ঘর খেয়ে নিয়েছি, এই করে নিয়েছি, পুরোনো তৃণমূল তোরা অনেক খেয়েছি, আর পারবি না। আমরা বলছি কার ঘর খেয়েছি তোরা দেখা। দিয়ে স্যার ওরা বলছে এসে আমাদের বুথ সভাপতিকে ধরে নিল কলারটা। বুথ সভাপতি কি নাম? বুথ সভাপতি এমনি বাসার স্যার। আর কার সময় ঝামেলা? ঝামেলা স্যার মেম্বারের কি নাম? ওই মেম্বার হীরা বিবি, তার ছেলে উজ্জ্বল শেখ, তার দল। মেরে দিলে মরে গেল। মেরে দিলে